হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাদিয়া পিঙ্কি ফ্রম বঙ্গো। আজকে আমি আবারও চলে এসেছি রাইস প্রেজেন্টস ঈদ ধারাবাজ নিয়ে। আজকে কিন্তু আমরা আছি রাইজের বেইলি রোড শোরুমে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো এক্সাইটিং কিছু ধাঁধা, অ্যান্ড আপনারা যদি অ্যান্সার করতে পারেন তাহলে পেয়ে যাবেন এই গিফট কার্ডগুলো। সো চলুন দেখে আসি কারা কারা এই গিফট কার্ডগুলো পেয়ে যায়। আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হন তাহলে আপনি কি করবেন? ফার্স্টে আপনাকে তুলে নিয়ে আসবো, দেন বিয়ে করব। আমি অলরেডি খবর পেয়েছি। ভাই কি পাইছি আমি, কেমন অডিয়েন্স। আমরা একটা গেম খেলতেছি রাইজের পক্ষ থেকে। সো আমাদের 4টা কোয়েশ্চেন আছে। প্রথমটা পারলে 200 টাকার গিফট কার্ড, সেকেন্ডটা পারলে 500 টাকার গিফট কার্ড, থার্ডটা পারলে 700 টাকার গিফট কার্ড, এন্ড ফোর্থটা পারলে 1000 টাকার গিফট কার্ড। ওকে, কোন জিনিসটি ভাঙলে কোনো শব্দ হয় না? মন। অ্যান্সার মুখে রাগায়। আপনি কারো মন ভাঙেন নাই? আমি আমাকে ভাঙার পরে অনেক কিছু ভাঙছি আর কি। কখনো কট খাইছেন? লাইক একসাথে ডাবল টাইমিং করতে গিয়ে? হ্যাঁ, আমার রেকর্ড আছে এটা। এক রেস্টুরেন্টে বসে আমি যখন আমাকে গার্লফ্রেন্ডে আমাকে নেয়, দেন হচ্ছে আরেকটা গার্লফ্রেন্ড আসে, দেন আমি ওটা জানতাম না, ওরা কন্ট্যাক্ট করে দুইজনেই। জানার পরে দেন আমি একটা খুব খারাপ সিচুয়েশনে পড়ছি আর কি। ভাই তখন আপনার এক্সপ্রেশন কি ছিল? খুবই খারাপ ছিল, বাজে ছিল। আপনি কি পালায় আসছেন নাকি? হ্যাঁ, বলতে পারেন পালাই আসছি। মারটার নাই ধরে? না, মারবি কেন, আমি পালাই চলে আসছি। আমি হলে তো মার দিতাম। এরপর ডাবল টাইমিং করেন নাই? তারপর ওরা দেখা করতে চায়, দেন আমি বললাম যে যেহেতু 3টা বিয়ে করতে পারে তো আমি কেন 2টা রিলেশন করতে পারবো না। কোন কোন এলাকার মেয়েকে বিয়ে করবেন? সিলেট, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া। ভাই বরিশাল কেন? বরিশালের মেয়েরা অনেক সুন্দরী হয় এই কারণে। कौन है ये लोग कहाँ से आते हैं? ব্রাহ্মণবাড়িয়া কেন? ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা অনেক ডেঞ্জারাস হয়। আপনি আসলে প্রথম কোশ্চেনটা পারছেন, সো এই জন্য আপনাকে আমরা দিয়ে দিচ্ছি 200 টাকার একটা গিফট কার্ড। একজন মানুষ সে প্রতিদিন শেভ করে কিন্তু তার দাড়ি থাকে। দাড়ি থাকে, নাপিত। নাপিত ইজ দ্য রাইট অ্যান্সার। সো ভাই আপনি কিন্তু জিতে যাচ্ছেন 500 টাকার একটা গিফট কার্ড। হ্যাঁ, আপনি তো আমাকে বললেন যে আপনি আমাকে তুলে নিয়ে বিয়ে করবেন। সো আপনি আমাকে বিয়ে করলে কত নম্বর বউ হিসেবে রাখবেন? আপনি বললে ফার্স্ট। একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ সে 10 ফুট উপরে উঠে গেল, কিন্তু সে কোনো লাফ দেয়নি। এটা কিভাবে সম্ভব? সিঁড়ি দিয়ে উঠছে। ইয়েস, সিঁড়ি দিয়ে উঠছে। ওকে, উই গট দ্য রাইট অ্যান্সার এগেইন। জিতে যাচ্ছেন আমাদের 700 টাকার গিফট কার্ড ফ্রম রাইস। একজন মানুষ বাঘের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু বাঘটাকে খায়নি। কিভাবে সম্ভব? ছবির মধ্যে ছিল এমন কিছু। ওকে, আমরা একজন উইনার পেয়ে গেছি যিনি আমাদের 1000 টাকার গিফট কার্ড পেয়ে গেছে। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। যদি ধরেন আপনি একদিনের জন্য মেয়ে হয়ে যান, আপনি কি করবেন? বন্ধুদের খুশি করব। बड़ा हरामी हो बेटा। ওকে, স্কিপ দিস। আমি অন্য কোশ্চেন যাচ্ছি। এমন কি জিনিস যা পানি খেলে মরে যায়? আগুন। ইয়েস, আগুন ইজ দ্য রাইট অ্যান্সার। সো ভাই আপনি কিন্তু জিতে যাচ্ছেন 200 টাকার একটা গিফট কার্ড ফ্রম রাইস। একজন মানুষ 30 দিন না খেয়েছিল তবুও সে বেঁচে আছে। কিভাবে সম্ভব? তাহলে সে রাতে খেয়েছে। দ্যাটস দ্য রাইট অ্যান্সার। ওকে ভাইয়া, কাটা হয়, পোড়া হয়, তবুও খাওয়া হয় না। জিনিসটা কি? 3, 2, 1। ভাই আপনি কিন্তু পারলেন না। নো প্রবলেম ভাই, আপনি জিতে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে, রাইসের পক্ষ থেকে 500 টাকার একটা গিফট কার্ড। সো আপনারা দেখছেন বঙ্গ প্রেজেন্টস রাইস ঈদ ধাঁধাবাজ। যদি আপনি একদিনের জন্য মেয়ে হয়ে যেতে পারেন, আপনি কি করবেন? I don't like me. I don't like মেয়ে। বিয়ে করবেন তো মেয়েকে নাকি? ইচ্ছে তো আছে। দাঁত আছে কিন্তু কামড় দেয় না। জিনিসটা কি? বিড়াল। বিড়াল তো কামড়ায় রাখে না ভাই। চিরুনি। চিরুনি ইজ দ্য রাইট অ্যান্সার। জলে কিন্তু পড়ে না। জিনিসটা কি? কোয়েল। পুড়ে যায় তো, আর কিছু বাকি থাকে না তো লাস্টে। আচ্ছা, আমি একটা হিন্দি, এটা একটা প্রাণী। জোনাকি পোকা। ওকে, উই গট দ্য রাইট অ্যান্সার। ভাইয়া আপনি আবার আমাদের কাছ থেকে জিতে যাচ্ছেন 500 টাকার একটা গিফট কার্ড। যে গরমে পড়ে, শীতে পড়ে, বৃষ্টিতেও পড়ে, তবু পড়ে না মাথায়। বলো জিনিসটা কি? প্যান্ট। পেয়েছে ভাই, আপনি কিন্তু আমাদের কাছ থেকে জিতে গিয়েছেন 700 টাকার একটা গিফট কার্ড। 2 অক্ষরের নাম তার বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। জিনিসটা কি? একটু আবার বলবেন? 2 অক্ষরের নাম তার বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। 3, 2, 1। হ্যাঁ, পারলেন না লাস্ট কোশ্চেনটা। ঈদ মুবারক সবাইকে। আমরা আসলে রাইস থেকে একটা শো করছি ঈদ ধাঁধাবাজ। সো এখানে যদি আপনি প্রথম কোশ্চেন অ্যান্সার করতে পারেন, আপনি 200 টাকার একটা গিফট কার্ড পাবেন। পরটা পারলে 500 টাকার গিফট কার্ড, এরপরটা পারলে 700 টাকার গিফট কার্ড, এরপরটা পারলে 1000 টাকার একটা গিফট কার্ড। ওকে, সো আমি প্রশ্ন চলে যাই। এমন কি জিনিস যা পানি খেলে মরে যায়? আগুন। ওকে, উই গট দ্য রাইট অ্যান্সার। আপু আপনি জিতে যাচ্ছেন 200 টাকার একটা গিফট কার্ড।
এমন একটা শহরের নাম বলো যা খোলা নয়। হ্যাঁ, ঢাকা তো বন্ধ, খোলা না তো। আচ্ছা, আমরা কিন্তু অ্যান্সারটা পাইছি। ঢাকা ইজ দ্য রাইট অ্যান্সার। আপু তুমি কিন্তু জিতে যাচ্ছ 200 টাকার একটা গিফট কার্ড। ঈদ মোবারক। আপনি যদি একদিনের জন্য ছেলে হয়ে যেতে পারেন আপনি কি করবেন? আমি রাতে ঘুরতে যাব। ভাই, এটা সব মেয়েদের ড্রিম। রাত সারা রাত ঘুরে আমরা ঘুরবো, রাইট? পুরো ঢাকা শহরে যে কোনো জায়গায় আমরা ঘুরে বেড়াবো। আপনাকে যদি বলা হয় 10 লাখ টাকা নাকি ফ্রি ওয়াইফাই আজীবনের জন্য, আসলে আমি সোশ্যাল মিডিয়া তেমন অ্যাক্টিভ না, আমার জন্য 10 লাখ টাকায় ঠিক আছে। আর আপনি রান্না করতে পারেন? হ্যাঁ, সব পারি। কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালো হয়? ভাত। এটা কোনো কথা? ভাত ভাত রান্না ভালো হয়? অ্যাকচুয়ালি ওটাতে কোনো কমেন্ট করার কিছুই নাই, ভাত তো সবাই রান্না করতে পারে, সো ভাতটাই ভালো হয়। এমন কি জিনিস যা ভাঙলে মানুষ আনন্দিত হয়? রাগ। রাগ। রাগ ইজ দ্য রাইট অ্যান্সার। সো আপনি জিতে যাচ্ছেন রাইজের পক্ষ থেকে 200 টাকার একটা গিফট কার্ড। থ্যাংক ইউ। একজন মানুষ বাঘের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু বাঘ তাকে খাচ্ছে না, কিভাবে সম্ভব? বস। নো প্রবলেম আপু, থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং। ঈদ মোবারক। তো আপনি যদি একদিনের জন্য মেয়ে হতেন আপনি কি করতেন? কোটিপতি ছেলেকে বিয়ে করে লাইফ সেটেল হয়ে যেতাম, আর কি করার আছে। একদিনের লাইফে কোটিপতি ছেলেকে বিয়ে করে লাইফ সেটেল করে ফেলতেন? এটা তো আপনি বলেন আমাকে, মেয়ে হলে কি করতাম আর কি। মানে আপনার কি মনে হয় মেয়েরা এরকম কোটিপতি ছেলে দেখে বিয়ে করে লাইফ সেটেল করে ফেলে? সবাইকে বলবো না, কিন্তু এরকম আছে আর কি। ইস, মিথ্যে কথা। তো যারা করে তারা ভালো না? না, ভালো না কেন বলবো, এটা তো ড্রিম থাকে, কারণ ওরাও সারা জীবন স্টাডি করছে, তো এরকম ভালো ছেলের কাছে যাওয়ার জন্য, নিজের লাইফ সুন্দরভাবে গোছানোর জন্য। এখানে খারাপের কিছু নাই এখানে আর কি, এটা ওদের হক বলা যায় আর কি। আপনার কি মনে হয় ভালোবাসা আগে না টাকা পয়সা আগে? আমার কাছে ভালোবাসা আগে। মানুষ কি টাকা পয়সা বেশি দিকে গুরুত্ব দেয় নাকি ভালোবাসার দিকে, বিশেষ করে মেয়েরা? এটা বলা মুশকিল, কারণ মেয়েদের মন বোঝা এতটা সহজ না আর কি। এটা একটা গান ছিল না, মেয়েদের মন বোঝা নয় নয় সোজা, এটা আমি বলতে পারবো না আর কি। এটা মেয়েরাই ভালো বলতে পারবে। আপনি তো একটা ছেলে, আপনি প্রেম টেম করেন নাই? প্রেম করে বলতে এখনো রানিং রিলেশনে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। কিন্তু আমার গার্লফ্রেন্ড আর কি অন্যরকম আর কি, ও আর কি আমাকেই খুব ডিপলি ভালোবাসে। আচ্ছা ভাই, মনে করেন আপনি রাস্তার মধ্যে 5,000 টাকা কুড়ায় পাইলেন, লাইক পড়েছিল পাইলেন, কুড়ায় পাইলেন, আপনি কি করবেন ওই টাকা দিয়ে? অর্ধেক ভিখারিকে দিব, অর্ধেক নিজে রাখবো। অর্ধেক নিজে রাখবেন কেন? তাহলে আমি তো একদম পুরা 100% ফেরেস্তা না বলা যায় আর কি। যদি 4টি আইসক্রিমের দাম 20 টাকা করে হয় তাহলে 5টা আইসক্রিমের দাম কত হবে? 25 টাকা। আমি আবারও বলতেছি, 4টা আইসক্রিমের দাম 20 টাকা করে হলে 5টা আইসক্রিমের দাম কত হবে? 20 টাকাই হবে। রাইট। ওকে ভাইয়া, আপনি জিতে যাচ্ছেন 200 টাকার একটা গিফট কার্ড ফ্রম আস। কাঁচা খাওয়া যায়, পাকা খাওয়া যায়, আবার ফেলে দিলেও খাওয়া যায়, জিনিসটা কি? মেবি তাল হওয়া উচিত। তাল। তাল ইজ দ্য রাইট অ্যান্সার। ইয়েস। সো আপনি জিতে যাচ্ছেন 500 টাকার একটা গিফট কার্ড ফ্রম রাইজ। ভাই, কেমন লাগতেছে? আমি গায়ে দেই না কিছুই, তবু আমাকে সবাই পড়ে। আমি কি? 3, 2। ঈদ মোবারক এভরিওয়ান, ঈদ মোবারক। ধরেন আপনি রাস্তার মধ্যে 5,000 টাকা পেলেন, হ্যাঁ, কুড়ায় পেলেন, আপনি কি করবেন? কুড়াই পাওয়া জিনিস কেন তুলতে যাবো? এভাবে রেখে দিবেন? আপনি না তুলে তো আরেকজন তুলে ফেলবে। তুলুক, আমার দরকার নাই সেই জিনিসটার। সো ভাই, যদি আপনার বউ আপনাকে পারমিশন দেয় আপনি কি আরো 3টা বিয়ে করবেন? যদি দিতে চাই তাহলে তো করাই যায়। না করলে হয় না? সব ছেলেদের একটা করে ড্রিম থাকে 4 বিয়ে করা, তো আমি কেন বাদ যাবো? আচ্ছা ভাই, 4টা যদি বিয়ে করেন আপনি কোন জেলার করবেন? অবশ্যই যশোর, 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 যশোর। তো আমি তো ভাই কুমিল্লার। আমি যদি আপনাকে প্রস্তাব দিই, আপনি কি আমাকে বিয়ে করবেন না? আমার যশোরের পছন্দ। কিছু বলার নাই। একজন মানুষ রাস্তায় হাঁটছিল, হঠাৎ 10 ফুট উপরে উঠে গেল কিন্তু সে লাভ দেয়নি, এটা কিভাবে সম্ভব? জানি না। পারবে না তো? নো প্রবলেম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং। যে সবাইকে একটু ঈদ মোবারক বলে দিবেন। ঈদ মোবারক এভরিওয়ান। ভাই, আপনাদের ফ্রেন্ডশিপ কত দিনের? অলমোস্ট 2 ইয়ার। আচ্ছা, কিভাবে পরিচয়? আমাদের পরিচয় হচ্ছে হোম টাউন থেকে, আমাদের বরিশালেই। আনফরচুনেটলি আমাদের বাজারে দেখা হয়েছিল। এটা কি ট্রু যে আপনাদের ওখানে মেয়েরা অনেক ঝগড়া করে, ঝগড়াটে? হ্যাঁ, এটা ট্রু। কিছুটা সত্যি, হ্যাঁ। এটা শুধু মেয়েরাই নাকি ছেলেরাও? শুধু মেয়েদের ক্ষেত্রে। আপনারা কি বরিশালের কাউকে ডেট করছেন অলরেডি? করেন? হ্যাঁ। গিফটটা ছিল না? আমার অনেক কিপটা, কখনো কিছু দেয় নাই? শুধু খাইছে। দেখো দেখো খাচ্ছে। ধরেন 5,000 টাকা পেলেন আপনার রাস্তায়, কি করবেন টাকা দিয়ে? আমি শপিং করবো। আপনাদেরকে যদি 10 লাখ টাকা দেওয়া হয় আর বলা হয় যে ওনার সাথে ফ্রেন্ডশিপ শেষ করে ফেলতে, আপনি পারবেন? ফার্স্ট অফ অল ক্যামেরার সামনে আমরা টাকাটা নিব, দেন বাইরে গিয়ে আবার ভাগাভাগি করে 50-50। তো ফ্রেন্ডশিপ টাকার জন্য কখনোই ভাঙবে না। ভাই, যদি এমন হয় আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলে যে ও ওনার সাথে ফ্রেন্ডশিপটা রাখতে পারবেন না, তাহলে কি করবেন? অ্যাজ ওয়েল তাকেই আমি কোয়েট করে দিব, বিকজ ফ্রেন্ড আগে। এরকম গার্লফ্রেন্ড অ্যাভেলেবেল আসবে। মানে ফ্রেন্ডের প্রতি কতটা অবসেস, কতটা পজিটিভ। এমন কি জিনিস যা পানি খেলে মরে যায়? আগুন।
আগুন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ভাইয়া, আপনি কিন্তু জিতে যাচ্ছেন 200 টাকার একটা গিফট কার্ড। একা থাকলে দাম নেই, সাথে থাকলে দাম দেই, জিনিসটা কি? গার্লফ্রেন্ড কেন গার্লফ্রেন্ডের রাগ ভাঙা না? গার্লফ্রেন্ড দূরে থাকলে? আপাতত নেই, বাট ছিল কখনো। আপনাদের ব্রেকআপ কেন হয়েছে? তার হচ্ছে গিয়ে নিউ পার্সন পছন্দ, ইভেন আমার চেয়ে সুন্দর কাউকে পছন্দ। দ্যাটস সো স্যাড। এরকম কাহিনী আমি অনেকটাই পাইছি যে একজনকে পছন্দ করে দেন 1 বছর 1.5 বছর পরে তার মনে হয় যে না, একে আমার ভালো লাগতেছে না, আমি অন্য কাউকে পছন্দ করি। ওকে ভাই, ঠিক আছে, আপনি আমাদের অ্যান্সারটা পারলেন না। ঈদ মোবারক এভরিওয়ান। সো তোমরা কি ফ্রেন্ড? জি মনে করো রাস্তায় 5,000 টাকা পেলা, কি করবা এই টাকা দিয়ে? এই টাকা দিয়ে বন্ধুদের মিলে খাবো, আমরা শপিং টপিং করবো। আর তুমি কি করবে? আমি কিছুই করবো, নিব না ওই টাকা। দুই ফ্রেন্ড দুই রকম। আর আচ্ছা ভাই, যদি এই ভাইয়া 5,000 টাকা পেয়ে তোমাকে খাওয়াইতে চাই, তুমি খাবা? হ্যাঁ খাবো। কি মনে হয়, প্রেম করে বিয়ে করবা নাকি ডাইরেক্ট বিয়ে করবে? প্রেম করেই বিয়ে করবো। बेटा तुमसे ना हो पाएगा। তুমি? বাবা আমার ইচ্ছে ওকে, একদিনের জন্য সরকার হলে কি করতা? পড়ালেখাটাই উঠাই লাইতাম, পরীক্ষা জানি না হয়। হ্যালো, পুলিশ স্টেশন। আমরা রাইস প্রেজেন্স ঈদ ধারাবাজ খেলছি। সো প্রথম কোশ্চেনে চলে যাই। কোন জিনিস ভাঙলে মানুষ খুব আনন্দিত হয়? মানুষের মন আর কি। মানুষের মন ভাঙলে মানুষ আনন্দিত হয়? রাগ। ওকে, রাগ। ইয়েস, রাগ ভাঙলে মানুষ আনন্দিত হয়। ফ্রেন্ডের এমন কোনো কিছু আছে যেটা আপনি পাল্টাতে চান? ও একটু বেশি সরল, এই লেগে আমার লগে লগে রাখি। আর ভাইয়ের কি এমন জিনিস আপনি চেঞ্জ করতে চান? ও একটু বেশি দুষ্টু। কি মানুষ রে বাবা, ছি। যদি আপনাকে 10,000 টাকা দেওয়া হয় আর বলা হয় ওকে ফ্রেন্ড হিসেবে বাদ দিয়ে দিতে, পারবেন? না না না, আরে ভাই, আপনারা এত বোকা কেন? আপনারা তো ক্যামেরার সামনে ফ্রেন্ডশিপ বাদ দিতেই পারেন। 10,000 টাকা নেবেন, বাইরে গিয়ে জাস্ট ভাগাভাগি করে নেবেন। এটা জায়গার নাম গো ইগোতে লাগবো। ওকে, ঠিক আছে ভাইয়া, আপনারা জিতে যাচ্ছেন 200 টাকার একটা গিফট কার্ড ফ্রম রাইস। পেট আছে মুখ নেই, জল খায় তবু তৃষ্ণা মেটে না, জিনিসটা কি? 3, 2, 1। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার তো এক ছেলে এক মেয়ে, কে বেশি জ্বালায় আপনাকে? ছেলে কি করে ও, কি করে? ওর খাবার নিয়ে অনেক ই আছে। ফার্স্ট হচ্ছে ধনিয়া পাতা খায় না, ওর জন্য সারা বছর আমার ধনিয়া পাতা খাওয়া হয় না। আজকে ক্যামেরার সামনে মাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে দেন যেটা শুনে আন্টির মন খুশি হয়ে যাবে। আমি আমার মার সাথে আমার লাইফের শেষ মোমেন্ট পর্যন্ত থাকতে চাই, আমি সবসময় তার পাশে থাকতে চাই। খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল, আন্টির চোখও কিন্তু টলমল করতেছে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম, এখন আমরা একটু কুইজে চলে যাচ্ছি। এমন কি জিনিস যা পানি খেলে মরে যায়? আগুন। আগুন। আপনি 10-এ 10 পাইছেন। আগুন ইজ দ্য রাইট অ্যান্সার। সো আপনি পেয়ে যাচ্ছেন 200 টাকার একটা গিফট কার্ড। একজন মানুষ বাঘের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু বাঘ তাকে খায়নি, কিভাবে সম্ভব? হয়তো বা ছবিতে বাঘ। ইয়েস ইয়েস ইয়েস, উই গট দ্য রাইট অ্যান্সার। কোন জিনিস নামতে পারে কিন্তু উঠতে পারে না? বৃষ্টি। বৃষ্টি ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগলো, বিশেষ করে আন্টি আপনাদেরকে। আমাদের পুরো ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আপনি কি বিয়ে করলে কি ঢাকার মেয়ে বিয়ে করবেন? ডেফিনেটলি ঢাকা অবশ্যই, আর আমার গ্রামের বাড়ি বরিশালে, সো অবশ্যই বরিশালও হতে পারে। বরিশাল মেয়েরা নাকি একটু ডেঞ্জারাস। আমাকে একটু আগে একজন বললেন যে ওনারা একটু ঝগড়া করেন, একটু কিপটা, এটা কি ট্রু? ঝগড়া করেন ট্রু, বাট কিপটা এটা না। আপনি একটু চিন্তা করেন যে আমি যদি বউ হিসেবে কোনো একটা না আপনার চয়েস দিতাম, তাহলে আপনি কত দিতেন? বউ হিসেবে কত সেটা তো আমি জানি, তবে সেটা তো আপাতত বলতে পারতেছি না। আচ্ছা, একটা মেয়ে হিসেবে আমার কাছে মনে হয় পটেনশিয়ালিটি 1000 আউট অফ 10, 1000 আউট অফ 10। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই গাইস, তোমাকে সালাম দিবা, ঠিক আছে? সকাল বিকাল সালাম দিবা। আপনি কি প্রেম করে বিয়ে করাটাকে প্রিফার করেন নাকি ডাইরেক্ট বিয়েকে প্রিফার করেন? প্রেম করে বিয়ে করাটাকে আমি একটু প্রেফার করি এর জন্য, বিকজ মানে একটু চেনা জানা, একটু বোঝাপড়ার একটা ব্যাপার থাকে। তো অনেকের কাছ থেকে এখন পর্যন্ত শুনেছি যে 4টা বিয়ে করার যেহেতু আছে, সো 4টাই করবে। সো আপনার কি অভিমত? যদি সামলাতে পারে তাহলে 4টা না 8টা করাও সম্ভব, কোনো সমস্যা নাই। আপনি কি করবেন? না, আমি একটাতেই প্রেফার। একজন মানুষ 30 দিন না খেয়েছিল, তাও সে বেঁচে আছে কিভাবে? পানি পান করে। পানি তো মানে খাইছে রে। পানি তো খাওয়া যায় না। আপনি আরেকবার কোশ্চেনটা শুনেন ভাই, কোশ্চেনটার মধ্যে অ্যান্সার আছে। একজন মানুষ 30 দিন না খেয়েছিল, তাও সে বেঁচে আছে কিভাবে? ওকে, তাহলে সে রাতে খাওয়া দাওয়া করছে। ওকে, আচ্ছা। রাইট অ্যান্সার।
অ্যান্সার, ইয়েস উই গট দ্য রাইট অ্যান্সার। রাতে খাওয়া দাওয়া করেছে ভাইয়া, আপনি কিন্তু জিতে যাচ্ছেন রাইজের পক্ষ থেকে এই 200 টাকার একটা গিফট কার্ড। হিয়ার ইউ গো। থ্যাংক ইউ। একা থাকলে দাম নেই, সাথে থাকলে দাম দেই, জিনিসটা কি? শূন্য। শূন্য, ইয়েস, শূন্য ইজ দ্য রাইট অ্যান্সার। Okay, okay. আপনারা আশা করি কনসেপ্টটা বুঝেছেন। ধরেন 100 সাথে 2টা শূন্য আছে, সো 100 টাকার একটা দাম আছে, বাট এক না থাকলে আসলে শূন্যের কোনো দাম নাই। সো আপনি জিতে যাচ্ছেন আরো 200 টাকার একটা গিফট কার্ড। ভাই কেমন লাগতেছে? অফ কোর্স খুব এক্সাইটেড। ওকে। আপনি কি রাইস থেকে শপিং করেন? হ্যাঁ, আমি মোটামুটি করি রাইট। হাত পা নাই কিন্তু সারা দেশে ঘুরে বেড়ায়, জিনিসটা কি? প্রাণীও না, পাখি তো হবে না ডেফিনেটলি প্রাণী। আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা है। ওকে, পাস। থ্যাংক ইউ রাইজ, এরকম সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আচ্ছা ভাই, আপনি যদি একদিনের জন্য মেয়ে হয়ে যান তাহলে আপনি কি করবেন? না না না, এটা বলা যাবে না। জলে কিন্তু আগুন নয়, জিনিসটা কি? এনি ক্লু? এটা একটা প্রাণী। জোনাকি। জোনাকি, ওকে, জোনাকি রাইট অ্যান্সার। ভাইয়া পেয়ে যাচ্ছেন 200 টাকার একটা গিফট কার্ড। ভাই কেমন লাগতেছে? ভালো। ওকে ভাই, Thank you. আমি গায়ে দেই না কিছুই, তবুও সবাই আমাকে পড়ে, আমি কি? বই। ওকে, আমার মনে হচ্ছে অ্যান্সারটা আমরা নিতে পারি। বই, খবরের কাগজ, বই। ইয়েস ইয়েস, রাইট অ্যান্সার ভাইয়া, রাইট অ্যান্সার। ওকে, আপনি জিতে যাচ্ছেন আরো 500 টাকার একটা গিফট কার্ড ফ্রম রাইস ইদ্ধারাবাজ। কাঁচা খাওয়া যায়, পাকা খাওয়া যায়, আবার ফেলে দিলেও খাওয়া যায়, জিনিসটা কি? 2 hours later. কাঁচা খাওয়া যায়, পাকা খাওয়া যায়, আবার ফেলে দিলেও খাওয়া যায়, জিনিসটা কি? তাল। তাল ইজ দ্য রাইট অ্যান্সার। ভাইয়া আপনি কিন্তু জিতে যাচ্ছেন 700 টাকার একটা গিফট কার্ড। একজন মানুষ 10 তলা ভবন থেকে নিচে লাফ দিল, কিন্তু তার কিছুই হলো না, কিভাবে সম্ভব? সে পানিতে লাফ দিছে। পানিতে লাফ দিলে কিছু হয় না 10 তলা থেকে? ও মাই গড। আচ্ছা, বানজি জাম্পিং করেছে। 4 3 স্বপ্নে। 3 1। ঈদ মোবারক এভরিওয়ান, সবাই রাইস থেকে শপিং করবেন। সো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, মনে করো একদিনের জন্য যদি তোমরা মেয়ে হয়ে যাও, কি করবা? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। If I was a girl for a day, I would like to know how the life of a girl is like. You know, they have struggles and the pain that we cannot see. So that could be the point. ভাই খুবই ভালো একটা অ্যান্সার করছেন উনি। মনে করেন রাস্তার মধ্যে 5000 টাকা কুড়িয়ে পেলেন, কি করবেন? আমি অর্ধেকটা দান করব, অর্ধেকটা নিজের কাছে না। নিয়ারবাই স্টেশন, স্টেশন দিয়েছেন? পুলিশ স্টেশন, ইয়া। হয়তো মসজিদে দান করব, হয়তো মানে যারা গরিব আছে খাইতে পারে তাদেরকে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। একদিনের জন্য যদি প্রধানমন্ত্রী হন তখন কি করবেন? সব সিস্টেমই চেঞ্জ করব, বাংলাদেশের মানে কোনো সিস্টেমই আমার কাছে ভালো লাগে। এইটা কি কোনো কথা? একা থাকলে দাম নেই, সাথে থাকলে দাম দেই, জিনিসটা কি? মানি ব্যাগ। ফ্রেন্ড। ভাই আচ্ছা, আপনি যে ফ্রেন্ড বলেন, আমি একটা প্রশ্ন করি আপনাকে। ধরেন আপনাকে 10 লাখ টাকা দিয়ে যদি বলা হয় ওর সাথে ফ্রেন্ডশিপ বাদ দিয়ে দিতে, বাদ দিবেন? না। দেখছেন কত ভালো ফ্রেন্ড ভাবে আপনাকে? 9 ইয়ার্স। 9 ইয়ার্স, এত তো রিলেশনও টিকে না আজকাল। তোর মাথা নষ্ট। রিলেশন টিকে না, cuz friendship is over than a relationship. ঠিকই। আপনার গার্লফ্রেন্ড আছে সেটা বুঝলাম। সো আপনার সো সুইট। ভাই কেউ এত সাহস করে না ক্যামেরার সামনে গার্লফ্রেন্ডের ছবি দেখাবে। ভাই আমরা কিন্তু এখন অ্যানসার পাইনি। 0 0, ইয়েস 0 ইজ দ্য রাইট অ্যানসার। এমন একটা শহরের নাম বলো যা খোলা নয়। নর্থ কোরিয়া। মানে কি বলবো, যাই হোক। না না না, এত ক্রিটিক্যাল না, এটা একটা সাউথ কোরিয়া। এত ক্রিটিক্যাল ভাববে না, একটু ইজি। ঢাকা। তো ওই গট দ্য রাইট অ্যানসার, ঢাকা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি পেয়ে যাচ্ছেন 500 টাকার একটা গিফট কার্ড। বউ যদি পারমিশন দেয় আরো 3টা বিয়ে করবেন? বউ পারমিশন দিলে এটা আমার ছোটবেলা থেকে নিয়াত, আমার 4 বিয়ে করার অনেক শখ। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। সো বউ পারমিশন দিলে ডেফিনেটলি সেটা করব। এটা কি শখের জন্য করে মানুষ? শখের জন্য না, এটা ইসলামিক ভাবে 4 বিয়ে করা সুন্নাত, সো সেদিক থেকেও করা যায়। ভাইয়া মনে করেন একদিনের জন্য হঠাৎ আপনি অদৃশ্য হয়ে গেলেন, ইনভিজিবল হয়ে গেলেন, কি করবেন? যদি অদৃশ্য হয়ে যায় তাহলে সর্বপ্রথম কাজ করব যে আমার যারা শত্রু তাদেরকে বাস দেওয়া। তার থেকে সব টাকা পয়সা নিয়ে আসবেন? হ্যাঁ, তাদের বাস দিয়ে যা করতে হয় আমি সেটাই করব। একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ 10 ফুট উপরে উঠে গেল, কিন্তু সে কোনো লাভ দেয় নাই, কিভাবে উঠলো? তাহলে সে ডেফিনেটলি হেঁটে হেঁটে উঠেছে। কোথা দিয়ে? সিঁড়ি দিয়ে। সিঁড়ি দিয়ে, ওকে, সিঁড়ি দিয়ে ইজ দ্য রাইট অ্যানসার। ভাইয়া আপনি কিন্তু জিতে যাচ্ছেন 200 টাকার একটা গিফট কার্ড। এমন কোন জিনিস যেটা ভাঙলে মানুষ অনেক আনন্দ পায়? মানুষের মন, বিশেষ করে মেয়েদের মন। মন ভাঙলে আপনি আনন্দ পান? আমি পাই কিনা জানি না, বাট অনেকেই পায়, আমার কথা না বলি, এটা সিক্রেট। ভাই আর একটু ভাবেন, আর একটু ভাবেন। আচ্ছা রাগ, আচ্ছা ও হ্যাঁ মনে হয়েছে, রাগ, মানুষের রাগ।
মানুষের রাগ ভাঙলে আমরা অনেক হ্যাপি হই, আনন্দিত হই। রাইজের পক্ষ থেকে জিতে যাচ্ছেন 500 টাকার একটা গিফট কার্ড। ঈদ মোবারক সবাইকে। সো আপনার মেয়ে কি দুষ্টুমি করেন? না, ও খুবই শান্ত, খুবই ইন্ট্রোভার্ট টাইপের। সো আপনার ছোটবেলার একটা কাহিনী আমাদের সাথে শেয়ার করবেন, যেটা আপনার মেয়েও জানে না কিন্তু আপনি চান আপনার মেয়ে এটা জানুক বা শিখুক কিছু এখান থেকে। না, আমার সব কিছু আমার মেয়ের কাছে ওপেন, ঠিক আছে? সে সব কিছুই আমার জানে, আমার পাস্ট এবং আমার ফিউচার প্ল্যান সব কিছু সে জানে, যে আবার কী করবো আমি ভবিষ্যতে, এবং আমার অতীতও সে জানে। বাবার একটা অতীত আমার থেকে শেয়ার করবা, বাবা কি বলছে তোমাকে? বাবা অনেক মজার কথা বলে আমাকে অ্যান্ড অনেক কিছু শেয়ার করে তার। তুমি কোনো কিছু আছে যেটা তুমি বাবাকে কখনো বলো নাই বাট এখন বলতে চাও? বাবাকে অনেক ভালোবাসি। আপনি কি আছে ক্যামেরার সামনে আপনার মেয়েকে উদ্দেশ্য করে কিছু বলবেন? ওনাকে নিয়ে আপনি কি ভাবেন এটা নিয়ে যদি কিছু বলতেন। না, শুধু ভালো মানুষ হোক, আর কিছু না। আমার শুধু এতটুকুই চাওয়া, আর কিছু চাওয়া নেই। কোন জিনিস ভাঙলে আমরা খুশি হই? রাগ। রাগ। ওকে, রাগ ইজ দ্য রাইট অ্যান্সার। আপনাদের জন্য থাকছে 200 টাকা রাইজের পক্ষ থেকে একটা গিফট কার্ড অ্যান্ড আপনাদের বাবা মেয়ের কেমিস্ট্রিটা খুবই ভালো, এই জন্য আমাদের রাইজের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট থাকছে। পারফিউম। ঈদ মোবারক সবাইকে। আপনারা খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এবং আপনাদের ক্যাম্পেইনটাও ভালো লাগলো, ঠিক আছে? এবং অনেক খুশি গিফটটা পেয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ও ভাই, পুরো টায়ার্ড হয়ে গেছি। কি একটা দিন গেল, আমার হাতে সব কার্ড শেষ, সবাই কার্ড নিয়ে চলে গেছে রাইজে শপিং করতে। আমি করবো না, আমিও যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদের রাইজ প্রেজেন্স ঈদ ধারাবাস তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা।